হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আগের পার্টে বেশিটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমরা কিন্তু প্রায় বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি। ট্রেন থেকে এখন নামার পালা, সেই জন্য নামার আগে একটু ভিডিও করে নিলাম, মানে রিলস বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, আর ট্রেন থেকে নামার পর এত গরম, মানে কি আর বলি। ট্রেনের ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণই মনে হয় ভালো ছিলাম, বেরোনোর পর মনে হচ্ছে একদম আগুনের গোলা পড়ছে শরীরে। কি বলবো, এত গরম লাগছে। আর স্টেশনের মধ্যে তো প্রচুর গরম। বড়বাবুকে বলছিলাম, আমরা যেখানে ছিলাম ওখানেও তো এতটা গরম ছিল না, ওখানে বেশ বৃষ্টি, তার মধ্যে ঠান্ডাই ছিল। আর ট্রেনেও এসির মধ্যে আসলাম, ভালোই ঠান্ডা লেগেছিল। কিন্তু এখন যখন আমরা এই আলিপুরদুয়ারে নামলাম, এত গরম, আর স্টেশনের মধ্যে তো পুরো আগুনের গোলা পড়ছে। আর এদিকে দেখো, আমরা চলে আসলাম। তো এখন আমরা লিফট দিয়ে নেমে যাব। আর এদিকে যতই গরম হোক না কেন, কিন্তু মনে একটা আলাদাই শান্তি আছে, কারণ আমরা বাড়ির কাছে চলে এসেছি আর একটু পরে বাড়ির লোকজনের সাথেও দেখা হবে। তার জন্য মনে তো অনেক খুশি। আর এইদিকে আমাদের এক চেনা পরিচিত দাদাকে বরবাবু আগেই কল করে দিয়েছিল, যাতে দাদা স্টেশনে আগে এসে থাকে। আমরা ট্রেন থেকে নামার পরে টুক করে গাড়িতে উঠে বাড়ি চলে যাব। তারপর দেখো, আমি গাড়িতে উঠে পড়েছি আর এদিকে এত গরম লাগছে, আমি একটা আইসক্রিম কিনে নিলাম। তো বরকে বললাম, আমাকে একটা আইসক্রিম কিনে দাও, আমার যদি গলা বসে যায় তো যাবে, কিন্তু তার আগে আমার গলাটাকে ঠান্ডা করা উচিত। তো সেই জন্য বরবাবু আমাকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খাওয়ার পর তারপর যেহেতু অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তো বাড়ির সবার জন্য মিষ্টি, তারপর বোনদের জন্য চকলেট, সব কিছুই নেওয়া হয়ে গেছে। অনেক কিছুই নিয়েছি। এত কিছু নেওয়া হয়েছে কারণ দুটো বাড়ি, মানে আগে আমার বরবাবু ওর শ্বশুর বাড়িতে যাবে, মানে আমার বাবার বাড়িতে। তারপর বাবার বাড়িতে সবার সাথে দেখা করে তারপর যাব শ্বশুর বাড়িতে, কারণ আলিপুরদুয়ার থেকে মানে শ্বশুর বাড়ি যাওয়ার পথে আমার বাবার বাড়ি আগে পড়ে, সেই জন্য আগে বাবার বাড়িতে যাব। মার সাথে, বাবার সাথে, সবাই আছে বাড়িতে। তারপর শ্বশুরবাড়ি যাব। আর এইদিকে দেখো, প্রায় আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর রাস্তায় যেতে যেতে দেখবে মা কিন্তু দাঁড়িয়ে আছে। মা অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে, কখন আমাকে দেখবে। এই যে মা আমাকে দাঁড়িয়ে আছে। আর এদিকে বুনুকে ডাকছে যে তোর দিদি আসছে, এদিকে ভাই দাঁড়িয়েছিল। আর আমি এখন গাড়ি থেকে নামছি, আর এদিকে দেখো মা কীভাবে তাকিয়ে আছে, দাঁড়ায় আছে। আর ঘরে আসার পরে এই যে আমাদের পুচকি বুনু, এখানে ও খাচ্ছে, আমি ওকে লেস দিলাম। আর বাবা এদিকে শুয়ে আছে। বাবা কিন্তু আজকে চলে যেত, বাবা আমার জন্য অপেক্ষা করেছিল আমাদের সাথে দেখা করে তারপর যাবে। তো তার একটু পরে দেখো মা এদিকে সব আমাদের জন্য খাবার তৈরি করে নিয়েছে। মাকে বলেছিলাম রান্না করে রেখো, আমরা গিয়ে আগে খাওয়া দাওয়া করবো। ট্রেনে কিছু খাবো না, কারণ ট্রেনের খাবারগুলো একদম ভালো লাগে না। তো আমরা তিনজন এখানে খেয়ে নিব। আমাদের ড্রাইভার দাদা খেয়ে নেবে, আমি আর বরবাবু একসাথে খেয়ে নেব। তো খাচ্ছে, আর বুনু এদিকে লেস খাচ্ছে। আর আমি ওকে বলছি, খাবি আয়, আমি তোকে খাইয়ে দিই আয়। তো তারপর ও আসলো, তারপর আমার হাত দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। আর আমিও ওইদিকে খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের 3টেই বেজে গেলো। তারপর মা, বাবা, বুনু, আমরা 4জন একসাথে একটু ভিডিও রিলস করে নিলাম, কারণ অনেক দিন পর বাড়ি আসলাম, একটু ভিডিও ক্যামেরায় ক্যাপচার করে নিলাম সবাইকে। আর বুনুর দেখো ঢং, কীভাবে ঢং করে ভিডিও করছে। আর মার কিন্তু সময় নেই, মা কিন্তু অনেক ব্যস্ত, কারণ মা তো কাজ করছে টুকটাক, এটা করছে, আমাদেরকে খেতে দিচ্ছে, ওদেরকে খেতে দিচ্ছে, মানে আমার অনেক কাজ। তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, শেষে তো বৌদি আর মা খেতে বসেছে। তারপর এদিকে দেখো আমার বোন এদিকে কোমর দুলিয়ে ভিডিও করছে। আমি ওর ভিডিও করা দেখে আমি অবাক, বড় মানুষের মতো ভিডিও করে, আমার সাথে কীরকম কোমর দুলিয়ে ভিডিও করছে। আমি যখন বাবা মার সাথে ভিডিও করছি সবাই মিলে একসাথে, ও বলছে না দিদি, তুমি শুধু আমার সাথে ভিডিও করবে, আমরা দুজন ভিডিও করব। তো সেই মতোই ভিডিও করলাম, ওর কথাটা রাখলাম। আর এদিকে তারপর আমি বুনু একটা ভিডিও করে নিলাম। আর সব কিছুই অনেক তাড়াহুড়োর মধ্যে করছিলাম। আবার আমাদের বাড়িতে এখানেই অনেক দেরি হয়ে গেল, প্রায় 5টা বেজে গেল। আবার শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ শ্বশুরবাড়িতে ওইদিকে আবার সবাই অপেক্ষা করে আছে আমাদের সাথে দেখা করার জন্য। তো বেশি দেরি করবো না, কারণ এখানে প্রায় 2 ঘন্টার মতো আমাদের লেগে গেল, কারণ 3টের দিকে এসেছিলাম, 4টা 5টা, তার মধ্যে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, এর পরে শ্বশুরবাড়ির ভিডিওটা তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব, যদি এখানে শেয়ার করি তো অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।